উপস্থিত আছেন মোহাম্মদ রঞ্জু মিয়া, আমার বড় ভাই, তার পুত্র হলো সালাম। কামরুজ্জামান সোহেল বিশিষ্ট ব্যবসায়ী, তার পুত্র হলো সালাম। আলামিন, তার পুত্র হলো সালাম। মোহাম্মদ জুয়েল মিয়া, তার পুত্র হলো সালাম। আরো উপস্থিত আছেন মোহাম্মদ আফজাল মিয়া, তার পুত্র হলো সালাম। সেলিম মিয়া, তার পুত্র হলো সালাম। মোহাম্মদ কাঞ্চন মিয়া, তার পুত্র হলো সালাম। মোহিত মিয়া, তার পুত্র হলো সালাম। জীবন মিয়া, তার পুত্র হলো সালাম। মোহাম্মদ রমিস মিয়া, তার পুত্র হলো সালাম। উপস্থিত আছেন বাবুল রিয়া, তার পুত্র হলো সালাম। আরো উপস্থিত আছেন সুলতান ভান্ডারী, তার পুত্র হলো সালাম। দেলোয়ার হোসেন দেলু, তার পুত্র হলো সালাম। তো যারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি সালাম রাখছি। আরো উপস্থিত আছেন আলামিন মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, আমার কপি আপা, তার পুত্র হলো সালাম। তো আজকে যাদের সাথে গান করবো উপস্থিত আছেন আমার দিনা মন্ডল আপু, তার পুত্র হলো সালাম। বিক্রি দেওয়ান আপু, তার পুত্র হলো সালাম। সাউন্ডে যিনি আছেন অতি চমৎকার সাউন্ড, কবির সাউন্ড, সেই তার পুত্র হলো ভালোবাসা এবং সালাম। যাদেরকে ছাড়া আমরা একেবারে অচল, সে মিউজিশিয়ান ভাইরা, তাদের পুত্র হলো সালাম। তো আমি মনে রাখতাম মনে ছোট মানুষ দাঁড়িয়েছি গানের ভাষায়, সুরে সঙ্গে বলতে কি হতেই পারে, সবাই নিজগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাকে সৃষ্টি না করলে আকাশ বাতাস চলে যেত, মানুষ যাকে কিছু সৃষ্টি হতো না, সে আমার জন্মবী আগ্রহী। ওনার স্মরণে আমি আমার প্রথম গান রাখবো, আশা করি সকলে ভালো লাগবে। সকলের প্রতি সালাম দিচ্ছি, আমি গানে চলে যাবো। ধন্যবাদ। আরো উপস্থিত আছেন আমার মনের ভাই, তার প্রতি হলো সালাম। যারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি সালাম রাখছি। নবী বিদেশের দিনে কে করে হারিবে নবী উম্মতের কান্না, নবী বিদেশের দিনে কে করিবে নবী উম্মতের কান্না, নবী বিদেশের দিনে কে করিবে তার নামে দরদ পড়ে আল্লাহ পরোয়া নবী বিদেশের দিনে কে করিবে নবী উম্মতের কান্না, নবী বিদেশের দিনে কে
উম্মতের লাগিয়া বেকুল নবীজি আমার
মানো মোহাম্মদ রাসূল তো জাহানের বাদশা নবী ইসলামের ফুল সৃষ্টি কুলের মহামানব মোহাম্মদ রাসূল তো জাহানের বাদশা নবী ইসলামের ফুল উম্মতের লাগিয়া বেকুল নবীজি চেষ্টা করলাম একটি নবীজির গান রাখার গান শুনে আমার সুলতানের ভান্ডারী ভাই এবং আরো অনেক ভালো থাকে যে দোয়া করেছি। ধন্যবাদ। যার দরবারে আসছেন শিশু ফকির সেই বাবাকে স্মরণ করে গান করবো। আশা করি সকলে ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। ওই আমার প্রাণ
আমার গান শুনে জাহাঙ্গীর ভাই, আল্লাহি রঞ্জু ভাই, আমার ছোট ভাই মনা, আর অনেক থেকে দোয়াও করেছি। সকলের ক্ষেত্রে হলো ভালোবাসা এবং সালাম, ভালোবাসা। হ্যালো, আমাদের ছোট ভাই আফজাল, তো স্টেজ পরিচালনা করার কথা, তুমি কোথায়? আফজাল, আফজাল তুমি কোথায়? তুমি যেখানে থাকো দয়া করে স্টেজে চলে আসো। যাই হোক, সম্মানিত উপস্থিতি, গান শুরু ও রাত যত গভীর হবে, আপনাদের মাঝে অনেক ভালো ভালো শিল্পী উপস্থিত আছে। এখন আপনাদের মাঝে গান নিয়ে আসছেন সিরিয়াল চিরন্তভাবে অনুরোধ করা হয়েছে, ব্যবস্থা করতে হয়, তাই না? আমি চাষটি যে সবাই তাকে তো অন্যায় করতে পারি না। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে গান নিয়ে আসছেন টিনা মন্ডল। তো আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যার গান আমি খুব পছন্দ করি। তো তার সামনে আজকে আমি নিজে প্রথম, খুব আনন্দিত। আশা করি আমাদের মাঝে ভালো গান উপহার দেবে, যেহেতু উনি খুব ভালো গান গান আমরা জানি। তো ভক্তিমূলক গান এবং লালনে অনেক গানই ওনার আছে। তো ওইটা গান অনুরোধ করবো, আশা করবো ওনার মন থেকে আমাদের গান উপহার দেবে। ধন্যবাদ আপনাদেরকে। জি, আপনার তুমি যেখানে থাকো স্টেজে চলে আসো। আপনাদের সকলকে আমার সালাম। ব্যাপারটা হচ্ছে কি, আমি বিধি আপনাকে দিতে বলতেছি এই জন্য যে আমি অসুস্থ। ওনারা গাইলে আমি খালি ওনাদের রেস্টের জন্য 2টা গান গাবো, সর্বোচ্চ 20 মিনিট। এরপর আমি বসে বলবো, ওরা দুজনে লাগতে পারে। আমি এই জন্য আপনি বলতেছিলাম যে আপাকে দেন আজকে যার আঙিনায় উপস্থিত শিশু ফকির, ওনারাও যায় নাগর থেকে ব্যক্তি চন্দন এবং আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি বর্গগণ আছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা আমি ভাবে নাম জানি। কিন্তু আমার 2জন মানুষ আছে খুবই কাছে, এখানে আসার পর রঞ্জু ভাই, যে ওনার প্রতি কৃতজ্ঞতা, এবং সাথে যিনি আমাকে উপস্থাপন করলেন, আপনার প্রতি কৃতজ্ঞতা অন্তরে অন্তর্গত। কারণ আমি ব্যক্তিকে অনেকে পছন্দ করে না, কারণ আমার ধারাটা হচ্ছে অন্যরকম। আনন্দ ভাই এবং সুমন ভাই, ওনাদের প্রতি কৃতজ্ঞতা আজকে আমাকে রাখার জন্য, কারণ এই 2টো মানুষের মাঝখানে আজকে আমি কিছু না। আমি অসুস্থ এবং সাউন্ডে যিনি আছেন উজ্জ্বল ভাই, ব্যালেন্স যিনি করছেন এবং কবির সাউন্ড, বরাবরই আমি ওনার প্রতি আগেই মাপ চাই, কারণ আমার মনে হয় প্রভাব দিয়ে দেওয়ার অভ্যাস আছে। যাই হোক, আমি এরপর থেকে আর করে নেই ভাই, এরপর থেকে আর করে নেই, আর কোনো ক্ষতি হবে আমার। আমি আমার মতন করে শুরু করার চেষ্টা করি, যদি ভালো না লাগে একটু কমে কষ্ট দিই, 20টা মিনিট সময় দিই, ভালো লাগবে।
পর্যন্ত যুবক কথা। আমি যদি লালন গীতি গাই তবে ওনাদের মাঝখানে আমার যাওয়া উচিত না। আমার নিজে আল্লাহ হইলেন পাগল সৃষ্টির মূলে, আমার নিজে আল্লাহ হইলেন পাগল সৃষ্টির মূলে, পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে। এই পাগল সে পাগল নয়, অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন ফালাকাল আদম সুরতে, আমি আদম জাতিকে সৃষ্টি করেছে আমার নিজ সুরতে, প্রেমের জন্য। কিন্তু উনি প্রেমটা করতে মনুষ্য, ওই পাগলটা ওখানে লাইন এবং মজনুর প্রেম, অর্থাৎ লাইনটা হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজনু হচ্ছে আমাদের খোদা আল্লাহ তাআলা। নিজে আল্লাহ হইলেন পাগল সৃষ্টির মূলে, আমার নিজে আল্লাহ হইলেন পাগল সৃষ্টির মূলে, পাখির জীবন ধন্য হইতে পাগলা রে। আমার পাগল হইয়া পাগলটাকে কোন পাগলে, পাখির জীবন ধন্য হইতে পাগলা রে। আমার নবীর প্রেমে অবস্থারণী পাগল হইয়া ৩২ কল্প প্রেমে দিল পাগলামি করিয়া। আমার নবীর প্রেমে অবস্থারণী পাগল হইয়া ৩২ কল্প প্রেমে দিল পাগলামি করিয়া। আবার পাগল তোমার শিরোমণি জানে সকলে, তারা পাগল তোমার শিরোমণি জানে সকলে, পাখির জীবন ধন্য হইতো পাগলা রে ভাই। এইভাবে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাখির জীবন ধন্য হইতো পাগলা রে ভাই। ওই ইউসুফের রূপ জুড়ে দেখা স্বপ্নে, ইউসুফের ছবি হাতে বৈশালী জনে। ওই ইউসুফের রূপ জুড়ে দেখা স্বপ্নে, ইউসুফের ছবি আঁকে বৈশালীর জনে। ৮০ বছর পরে দেখা হইল জঙ্গলে,
পাগলে পাখির জীবন ধন্য হইতো পাগলা রে। লাইলির লাগিয়া মগ্ন কিনা করিল। অর্থাৎ এখানে একটু বলছি, ব্যাপারটা হচ্ছে আমাদের লালন করতে বলে ভাব ভক্তি প্রেম বিনয়িতা বিশ্বাস পঞ্চরস। অন্যদিকে আছে শঙ্করস, সরল রস, দাস্যরস, বৎসল রস এবং মধুরস। এই মধুরস হচ্ছে গুরুস, একদম নিগুড় তত্ত্ব, নিগুড় তত্ত্ব। তদ্রুপ মজনুর আসল নাম হচ্ছে কায়েস। উনি লাইলির প্রতি এতটাই মগ্ন হয়ে গেছিলেন, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তোমার বানাইছি, তুমি আমার প্রেমে পাগল না হয়ে লাইলির প্রতি এমনই পাগল হয়েছো যে আমি তোমার কামড়ে দিলাম। মজনু স্বয়ং আল্লাহ তাআলা তাকে নাম দেওয়া মজনু। প্রেম বার্তা এমনই, আপনি যখন প্রেম করবেন, আমি কথা বলছি বিরক্ত হয়ে পড়েন। ভালোবাসা হচ্ছে যেখানে আপনার কোনো চাহিদা থাকবে না, কিন্তু প্রেমের মধ্যে চাহিদা আছে। অর্থাৎ নারী এবং পুরুষের একটা এত আকর্ষণ এবং বিকর্ষণ, কিন্তু ভালোবাসা স্বতন্ত্র। তুমি আমার হইলেও সই, না হইলেও সই, আমি তো। কারণ ভালোবাসায় পূর্ণতা খুব কমই হয়। ওই যে 80 বছর পরে যে দেখা, 80 বছর তো অপেক্ষাটা করছো, প্রেম হলেটা হতো না। তুমি আসো, তুমি গেছো, আরেকজন আসবে, কিন্তু এইটা কিন্তু এখানে ভালোবাসার ক্ষেত্রে হয় না। আমার লাইলির লাগিয়া মগ্ন পাগল হইয়া বনে বনে ঘুরে বেড়ায় লাইলির লাগিয়া। লাইলির লাগিয়া মগ্ন পাগল হইয়া বনে বনে ঘুরে বেড়ায় লাইলির লাগিয়া। তুই একটা একটা হইল বলে সালাম পাগলে। আর তুই একটা হইল বলে সালাম পাগলে। পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। আবার পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। আমার আল্লাহ হইলেন পাগল সৃষ্টির মূলে। নিজে আল্লাহ হইলেন পাগল সৃষ্টির মূলে। পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। আর পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। আবার পাগল হইয়া পাগল ডাকে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। আবার পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। আবার পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে। পাখির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে। গানের মাঝখানে কিছু কথা বলে ভালো লাগে না জন্য আপনারা যদি বিরক্ত হন একটু জানাবেন। কারণ যার যার চাহাতিক মানুষ থাকে, তো চাহাতি কিছু মানুষ থাকে, কেউ রীতি আপার জন্য, কেউ আমার জন্য, যদি আমার জন্য কম মাফিক, কেউ মনি আপার জন্য। ব্যাপারটা হচ্ছে স্বতন্ত্র।
তো যার যার পছন্দ মাফিক শিল্পী এখানে আছে। যেমন আমার জায়গাটা একটু আমার ওই বয়স্ক মানুষদের ভালো লাগে বেশি, ওনারা গান শুনে। ওই যে আমি বলি আত্মরঞ্জন, মনোরঞ্জন এবং আত্মতৃপ্তি। আমি আত্মতৃপ্তিতে বিশ্বাসী। সেদিক থেকে লক্ষ্য রেখে আরেকটা গান থেকে বসেছে, তারপর আপনারা যেদিকে পানি গড়ায় ওদিকে আমরা গান চেষ্টা করি। আমি সোনা চাঁদি রূপা চাই না, ওই তোমার চরণ ধরে কামনা। এই আমার ভাঙা তকদির জোড়া লাগাই দে আমার হযরত কামনা। ওই তোর মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে আমার হযরত কামনা। মদিনার গোলামি আমায় দে, ওই মদিনার গোলামি আমায় দে আমার হযরত কামনা। মদিনার গোলামি আমায় দে। আমি সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে আমার হযরত কামনা। ওই ভাঙা তকদির জোড়া লাগাই দে আমার হযরত কামনা। মদিনার গোলামি আমায় দে, ওই মদিনার গোলামি আমায় দে আমার হযরত কামনা।
ভালো। অত্যন্ত চমৎকার সুন্দর গান করলেন বাংলাদেশের সুনামধন্য প্রখ্যাত বাউল সাধক শফি মন্ডলের নাতনি দীনা মন্ডল। আজকের এই গান কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কোটিয়াদিরের সুনামধন্য একজন ব্যবসায়ী মল্লিক ভাই এবং মল্লিক ভাইয়ের বন্ধুবর যারা এসেছে সবাইকে জানাই আজকের মেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই ফারুক ভাইকে, ধন্যবাদ জানাই আমার বন্ধু পারভেজকে যারা অত্যন্ত কষ্ট করে আজকে আমাদের মাঝে এসেছেন, এবং ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় বড় ভাই জাকির ভাই এবং হকমে বাবুকে। সম্মানিত সুধী, এই মুহূর্তে আপনাদের মাঝে গান নিয়ে আসছেন সুদূর ভৈরব থেকে আগত অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী ঢাকা মিরপুর বিধি দেওয়ান। গান নিয়ে আসছেন সুদূর ঢাকা ভৈরব কটিয়াদি থেকে আমাদের সকলের ভালোবাসার প্রাণপ্রিয় মানুষ বিধি দেওয়ান। আর একটা জিনিস আসলে না বললেই নয়, মাসুদ তুমি আজকাল আমরা জেনে খুশি হবেন আমাদের অত্যন্ত চমৎকার একজন কিবোর্ড বাদক সাকিবের কিছু দেখতে চাই আমরা। সাকিব আমাদেরকে এক্সট্রা ভাবে কিছু দিও যেন আমরা তোমার এই কিবোর্ডে মনোমুগ্ধ হয়ে যায় সবাই। ধন্যবাদ সবাইকে। শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ পাকের নাম স্মরণে। তার শিক্ষার পবিত্র রাসূল আমাদের নবী করিম হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা নবীজির পবিত্র রজার প্রতি লাখ কোটি ভক্তি সময় জানাচ্ছি। এই বিশ্বে যত অলিয়া গাছগুলো পীর মাসিক সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে ভাবমতো সাহিত্য আছে প্রত্যেকের রজার প্রতি ভক্তি রাখছি, এবং যাদের উসিলা করে এত সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি এবং গর্ভধারিণী মা জন্মদাতা পিতা আমাদের পাক পদমে ভক্তি রাখছি। বাউল গানের শিক্ষাগুরু যিনি আমার বাবাজি আমির দেওয়ান, বাবাজির প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যে মহানবীর দরবারে এসে দাঁড়িয়েছি দয়ালুবাবা শিশু ফকির, ওনার পবিত্র রজার প্রতি ভক্তি রেখে পাশে আছেন আমাদের রহমান শাহ।
ওনার পবিত্র দরবারে ভক্তি রেখে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং গান কমিটিবৃন্দ যারা আছেন শ্রদ্ধেয় কামরুজ্জামান শহীদ সভাপতি, আজকের অনুষ্ঠানে ওনার প্রতি সালাম। আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমার বাবাজি রঞ্জু মিয়া, ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছি। প্রধান অতিথি আলামিন ভাই, বিশিষ্ট অতিথি মোহাম্মদ জহির মিয়া আছেন, আরও শ্রদ্ধেয় সেলিম মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, কাঞ্চন মিয়া, অহিত মিয়া, জীবন ভাই আছেন, রমিজ ভাইয়া, বাবুল ভাইয়া, আমাদের সকলের প্রিয় আমাদের বড় ভাই সুলতান ভান্ডারী ভাই, ওনার প্রতি সালাম শুরু জানাচ্ছি। আছেন আজকের অনুষ্ঠানের যিনি পরিচালনা করছেন আমাদের আফজাল ভাই, তার প্রতি ভালোবাসা রইল। আছেন শ্রদ্ধেয় মল্লিক ভাইয়া, বাদশাহ ভাইয়া, আরও আছেন শ্রদ্ধেয় আমিরুল দাদাজি, ওনার প্রতি সালাম শুরু রাখছি। আরও যারা যারা এসেছেন শ্রদ্ধেয় জাকির ভাই, বিল্লাল মেম্বার সাহেব এবং বাড়িরা থেকে বিল্লাল ভাই, আছেন রহিম ভাই, হিরো ভাই, অন্তর ভাই, আরিফ ভাই এবং শুধু বালিরা থেকে আলামির ভাই, সাদ্দাম ভাই, আমার ছোট ভাই মোবাসি আছেন, মোহাম্মদ বাজার থেকে মাহাতির ভাই, আরও যারা যারা আছেন মানিক ভাইয়া সহ সকলের প্রতি সালাম জানাচ্ছি। আলম ভাই আছেন, আলী ভাই আছেন, সবার প্রতি সালাম। আসলে আমি এলাকায় অনেক পুরনো, অনেকদিন যাবৎ গান করি, সবাই আমার সুপরিচিত জন। নাম বলতে গেলে অনেক সময় প্রয়োজন, নাম শুনলে অনেকেই বিরক্ত বোধ করে, তাও নাম বলতে হয়, কারণ আপনারা এত দূর থেকে আসেন আমাদের গান শ্রবণ করার জন্য, আপনাদেরকে একটা সালাম আমরা দিতেই পারি। তো সেদিক লক্ষ্য করে সকলকে সালাম জানাচ্ছি। শিল্পবৃন্দ যারা আছেন, যন্ত্রসঙ্গীতে যারা আছেন, সকলের প্রতি সালাম। অতি চমৎকার সাউন্ডের মাধ্যমে যিনি আমাদের পরিচালনা করেন প্রতিবারের মতো, আমাদের কোভিড সাউন্ড সিস্টেম আছেন উপরঞ্জন ভাই, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। দুজনই গান করেছেন, একজন রাসিলের শান, দুজনই রাসিলের শান এবং দরবারি শান করেছেন। সেদিক লক্ষ্য করে আমি আমার মন থেকে একটি গান দিয়ে শুরু করছি। তোর তোরটি সবাই ভালো মর্যাদা করবেন। ভোগার ব্যাপারে
কাছে যাও ব্যাপারের ভাবি বেশি ভাইয়া অপমান করেছ গোরা
একটু দরবারি স্নান করার চেষ্টা করছি। ভুল ত্রুটি সবাই ক্ষমা মার্জনা করবেন। ধন্যবাদ। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেভাজন নাম জানা জানা অনেক বড় ভাইরা, জিয়া ভাই, জাহাঙ্গীর ভাই, আলতাফ ভাই, আরো জাহাঙ্গীর মেলা সহ যারা যারা আছেন সকলের প্রতি সালাম ছোট জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার আনোয়ার ভাই আছেন বর্ষবাজার থেকে, ওনার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমার শিশু স্বাধীনে কেউ দিবে না জান্নাতে তরি, মুর্শিদ বিন কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিন কেউ দিবে না জান্নাতের তরি। আমার বাবা শুধু পার করিবে বাবা পান্তারি, বাবা শুধু পার করাবে বাবা পান্তারি। আমার মুর্শিদ বিন কেউ দিবে না জান্নাতের তরি, আমার শিশু স্বামীকে কেউ দিবে না জান্নাতের তরি। আমার বাবা শুধু পার করাবে বাবা পান্তারি, বাবা শুধু পার করাবে বাবা পান্তারি।
আমাদের কার্যস্থানে আরো দূর দূরান্ত হতে যারা এসেছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার গান করলেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সদর কটিয়াদি থেকে আগত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, কটিয়াদির এই সুনামধন্য ব্যবসায়ী রমেশ ভাই। এর সাথে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ কটিয়াদির এই বিশিষ্ট ব্যবসায়ী বাবুল ভাই এবং আমার বন্ধুবর পারভেজ সহ যারাই উপস্থিত হয়েছেন আজকের এই মেলা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে অভিনন্দন জানাই আজকের এই মেলার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধুবর কামরুজ্জামান সোহেল ভাইকে। ওনার এলাকার মানুষ আমরা যতটুকু চেয়েছিলাম এর চাইতে আরো অনেকটাই আমাদের দিয়েছেন। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে গান শুনছেন। এরই ধারাবাহিকতায় এরকম ভাবে আমাদেরকে সুযোগ করে দিবেন যেন আপনাদের মাঝে গান শোনাইতে পারে, খুব ভালো হবে। আর সম্মানিত উপস্থিতি, আমি শিল্পীবৃন্দকে অনুরোধ করে জানাচ্ছি প্রায় 24টা প্লাস ভাই 12টার ওভার হয়ে গেছে। আজকের এই গান কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অভিনন্দন জানাবো। এখন থেকে যা হবে সব কি বিচ্ছেদ, কি বলেন? গানে আছেন সেই সুদূর ঢাকা থেকে আগত মণি আক্তার মণি, গানে আছেন মণিরা আক্তার মণি। ধন্যবাদ সবাইকে। আর চার দোকানে বলতেছিলাম আজকের এই মেলার সভাপতি জনাব কামরুজ্জামান সোহেল ভাইয়ের পক্ষ থেকে 20-30টা চা দেওয়ার জন্য একটু চা দিয়ে যারা আমার সাথে ছিলেন লাইভে জয়েন ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাকে প্লিজ